দিনে গরম রাতে শীত চলে আসছে কোরবানি ঈদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো মন্দ মিলিয়ে আছি। দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে, চলে আসছে আমাদের ঈদুল আজহা। আজহা উপলক্ষে আমাদের গরু কিনতে হবে, তাই আমাদের বাড়ির সবাই মিলে আজকে, সবাই বলতে আমার শ্বশুর, আমার স্বামী আর আমার দেবররা মিলে গিয়ে গরু কিনে নিয়ে আসছে। তো গরুটা আমাদের সবাই পছন্দ হয়ে গেছে। তো গরুটা আপনাদেরকে দেখাচ্ছি, গরুটা কেমন হলো। বিশেষ করে কোরবানি ঈদ আসলে খুবই কষ্ট লাগে, কারণ আমরা ঈদ উল ফিতর অনেক আনন্দ করে কাটাতে পারি, কারণ অনেক জাঁকজমক কাপড় চোপড় কিনে, কসমেটিক কিনে, সাজগোজ করে অনেক আনন্দ করি। কিন্তু কোরবানি ঈদটা মানে ঈদুল আজহাটা খুবই কষ্টদায়ক। কষ্ট হলেও কিছু করার নাই, যেহেতু আল্লাহর আদেশ। কারণ অনেকগুলো পশুকে জবাই করা হয়, খুবই কষ্ট লাগে। তো আল্লাহর জন্য কোরবানি করা কষ্ট রাখাটা তো ঠিক না, কিন্তু তারপরও গরুর চোখ দিয়ে যখন পানি আসে, আগে ছোটোবেলা যখন গরু কাঁদতো তখন আমরা ছোট ছিলাম তো কান্না করতাম, মানে খুব খারাপ লাগতো। প্রাণীর প্রতি খুব মায়া লাগে। এই যখন কয়েকটা দিন বাকি থাকে তখন থেকেই গরুদের চোখে অনেক পানি পড়ে, কারণ যখন চোখ দিয়ে পানি পড়তো তখন বুঝতাম না, তখন বাবাকে জিজ্ঞেস করতাম গরুটার চোখ দিয়ে পানি পড়ছে। আমার বাবা বলতো গরুটা কান্না করতেছে। কেন কান্না করে? ওরা নাকি চোখের সামনে ছুরি ধায় এগুলো দেখতে পাই। তো এইভাবে অনেক খারাপ লাগে। তবে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন। ওকে, আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে ঈদ কাটাতে পারে। আসসালামু